হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঘুরে দেখব কম্বোডিয়ার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান দ্য রয়্যাল প্লেস। আমি আছি কম্বোডিয়ান। নমপেইন। এখানে আমি যাব হচ্ছে রয়্যাল প্লেসে। আমি গ্র্যাব কল করেছিলাম, এই যে আমার গাড়ি চলে আসছে। আমার লোকেশন থেকে রিভারসাইড এরিয়া থেকে রয়্যাল প্লেসের দূরত্ব খুব একটা বেশি না, গ্র্যাবে 10 মিনিটের মতো সময় লাগে। দ্রুত যাতায়াতের জন্য আমার কাছে গ্র্যাবটাই বেস্ট মনে হয়েছে। আমি যাচ্ছি রয়্যাল প্লেসে দেখতে। কম্বোডিয়ার ঐতিহ্যবাহী একটা স্থান, যারা সাধারণত কম্বোডিয়াতে আসে এই জায়গাটা ভিজিট করে। সো আমিও যাচ্ছি, দেখি। এটা বাহিরের দৃশ্য, অনেক কবুতর এখানে দেখার মতো। এটা রয়্যাল প্লেসের ভিতরের ভিউ। আমি এখন ভিতরে প্রবেশ করব। এই যে রয়্যাল প্লেসের গেট, এটা ভিতরে যাব। এটা রয়্যাল প্লেসের ভিতরে প্রবেশ করছে এখন। ভিতরে সবকিছুই গোল্ডেন, ইয়েলো কালার। ভিতরে যাব। এটা বৌদ্ধ ধর্ম, ম্যাক্সিমাম কম্বোডিয়াতে বৌদ্ধ ধর্মের The guy বিষয়। very good for you. The guy that candlelight, you like that. এটা ম্যাপ So we like have a good. রয়্যাল প্লেসে ভিতরে দিতে আছে। এই যে ভিতরে যাব আমি। কম্বোডিয়ার বেস্ট জায়গা বলতে এটাই ধরা হয়। আপনার কম্বোডিয়াতে আমি টিকিট করে নিব এখান থেকে। টিকিট কাউন্টার থেকে। How much? $10 or 40,000 real. 14 40,000 real. 40,000 real. Yes. USD how much? Sorry. USD how much? 10. Or 10 USD. Component money. 50,000. 40,000. Okay, I give you 40,000. So, টিকিটটা নিয়ে নিলাম, পূজার টিকিট। ভিতরে যাবো এখন। এটা টুরিস্ট গাইড, আপনি কিভাবে যাবেন ভিতরে। ভিডিওটা স্টপ করতে হবে, আমার কিছু পিকচার নিব এখানে। এখন যাবো রয়্যাল প্লেসের ভিতরে। ইনসাইড ভিউ। অনেক বড় জায়গা। নট ব্যাড। এটা হলো রয়্যাল প্লেস। এটা হলো রয়্যাল প্লেস। এই যে আমরা ভিতরে প্রবেশ করেছি। প্রচন্ড রোদ। বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রি থেকে এখানে লোক আসছে। মতো কম্বোডিয়াতে মানুষ, আমার যতদূর আমার কাছে ইনফরমেশন আছে, এখানে দেখার মতো কিছু নেই তেমন একটা, তবে কিছু ঐতিহ্যবাহী জায়গা রয়েছে এটাই। সো আপনি এখানে আসলে আপনার এই ইন্টেনশন নিয়ে রাখতে হবে যে আমি উন্নত কান্ট্রি যারা ট্রাভেল করে আসছে তাদের ক্ষেত্রে এখানে আপনার মনে হবে যে এখানে কিছুই নেই, বাট কিছু ঐতিহ্যবাহী জায়গা রয়েছে, এটাই। দ্যাটস ইট। আমি এখন রয়্যাল প্লেসের ভিতরে যাবো। এই যে বাইক থেকে ভিতরে প্রবেশ করব। এখানে একটা এই যে রয়্যাল প্লেস, রয়্যাল প্লেস। আমি এখন ভিতরে যাব। এখন যাচ্ছি যে রয়্যাল প্লেসের ভিতরে, 因为我们国王还没有王 ভিতরের 后， সাইড এরিয়া।那我们有王后， 对，我们国王都看过了。 এখানে ভিতরে এন্ট্রি নিষেধ। রয়্যাল প্লেসের ভিতরে পিকচার তোলা নিষেধ। তারপর ওনারা ইন্ট্রোডিউস করছেন এর ইতিহাসগুলো রয়্যাল প্লেসের। This building is also রয়্যাল প্লেসের আরেকটা অংশ। everything you can see right by way under the tunnel. You are playing. এটা রয়্যাল প্লেসে আরেকটা সাইড। এটা আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করছি। সবকিছু মনে হয় গোল্ডেনের ছোঁয়া, ইয়েলো ইয়েলো। এপাশে যাব।
এটা রয়্যাল প্যালেসের আরেকটা রুমের অংশ। এখানে কম্বোডিয়ান রাজা যে পোশাকগুলো পরিহিত করত কিংবা তার ব্যবহৃত জিনিসপত্র এখানে রয়েছে। প্লেসের আরেকটা অংশ, এটা রয়্যাল প্লেসের আরেকটা অংশ। আমি একটু এই ফাঁকে কিছু পিকচার উঠে নিলাম। এখন আমরা এই যে এই পাশে যাব। অনেক বড় এরিয়া। আমরা রয়্যাল প্লেসের আরেক পাশে আসছি। সো এখান থেকে যতদূর ক্যাপচার করা যায়, কিছু কিছু প্লেস আছে এখানে ভিডিও ক্যাপচার সম্পূর্ণ নিষিদ্ধ কিংবা ফোন ইউজ করা নিষিদ্ধ, ক্যামেরা তো। সো রয়্যাল প্লেসের আরেকটা অংশ। আমরা যাব বাম পাশ দিয়ে একটু ভিতরে। আপনি যদি মনে করেন যে এখানে দেখার মতো কিছু আছে, তা না। এখানে কিছু ঐতিহাসিক নিদর্শন যেমন আমাদের বাংলাদেশে রয়েছে, সো এইরকমই এখানে কিছু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সো এগুলোর উপর ভিত্তি করে আসলে কম্বোডিয়াতে মানুষ আসে। তাছাড়া কম্বোডিয়া অতটা উন্নত কান্ট্রি না, অ্যাজ ইউজুয়াল উন্নয়নশীল কান্ট্রি, বাট ঐতিহ্যবাহী কিছু জায়গা রয়েছে। দ্যাটস ওয়াই হয়তো বা টুরিস্টরা এখানে আসে। I haven't any interest second time come to here. এটা অংশ আমরা যাচ্ছি পিছন সাইডে রয়্যাল প্লেসের। দেখা যাক কি দেখতে পাই। রয়্যাল প্লেসের আরেকটা অংশ চলে আসছে। এটা রয়্যাল প্লেসের পিছনের সাইডে সৌন্দর্য। অনেক রোদ, যেতে ইচ্ছে করছে না। জুম করে দেখায়। রয়্যাল প্লেসের ভিতর থেকে ঘুরে আসলাম। আরেকটা রাজার ব্যবহৃত কিছু জিনিসপত্র ছিল ওখানে, কিন্তু ওখানে ভিডিও করা নিষিদ্ধ। তারপর আমি লুকিয়ে কিছু ভিডিও নিয়েছি। এটা রয়্যাল প্লেসের আরেকটা পাশের অংশ। ঐতিহ্যবাহী কোনো একটা গাছ হবে, দীর্ঘদিন অনেক বয়স হবে গাছটা দেখেই বোঝা যাচ্ছে। মনে হয় যে আমার দেখা জায়গাটা অনেক বেশি রোদ। তো এখানে গাছের নিচে অনেকে পর্যটকরা আসছে আমার সঙ্গে, তো তারাও এখানে রেস্ট নিচ্ছে কিছুটা। এখানে অস্ট্রেলিয়ান, আমেরিকান বিভিন্ন কান্ট্রি থেকে আসছে। সো যেটা আরেকটা প্যালেস এরিয়া, আরেকটা অংশ, ছোট্ট একটা রুম। এখানে আমরা এর ভিতরে যাব, দেখি এর ভিতরে কি আছে। তো ওভারঅল রয়্যাল প্লেসটা খারাপ না, অনেক সুন্দর জায়গা। এরকম হচ্ছে অনেক লাক্সারিয়াস একটা লাইফ লিড করেছে যে কম্বোডিয়ান রাজা, সেটা বোঝা যায় এখানে আসলে। তো এটা আরেকটা অংশ রয়্যাল প্লেসের। এটা পিছন সাইড মেবি। এখানে অনেক কিছু রয়েছে। এটা মনে হয় রাজার সমাধি হবে, সম্ভবত ওনার সমাধি হবে রয়্যাল প্লেসের কম্বোডিয়ান রাজার। ফ্রন্ট সাইড থেকে আমরা দেখব। অনেক রোদ, রোদের অবস্থা শেষ। রোদ প্লাস এটা আরেকটা জায়গায় যাচ্ছি আমরা, আরেকটা ভিউ নেব এখান থেকে, রাজার ফ্রন্ট ভিউ। এখানে কোনো উপাসনালয় ছিল, এমন কিছু হবে। জানি না ক্যামেরা অ্যালাউ কিনা, তারপর আমি ভিডিও করার চেষ্টা করছি। মেবি ক্যামেরা নট অ্যালাউ। আই ক্যান মেক ভিডিও ও শো আউটসাইড, ওকে নো প্রবলেম। এখানে বিভিন্ন বৌদ্ধ ধর্মাবলীর বিভিন্ন কিছু রয়েছে। দ্যাটস গুড। যাবো আরেকটা অংশে। রাজা অনেক শৌখিন ছিলেন বোঝা যায়।
তো অনেক আগে, তারপর মনে হয় সংস্কার করা হয়েছে অনেকবার, বাট কিছু জিনিস অনেক পুরাতন, সব কিছুই পুরাতন, বাট কিছু গার্ডেন, তারপর বাইরে কিছু জিনিস সংস্কার করা, তাছাড়া ওভারঅল সব কিছুই পুরাতন। এখানে বিভিন্ন দেশের নাগরিক আসছে, এখানে ইউএসএ, অস্ট্রেলিয়া, আমি কথা বলেছি সব অনেকজনের সঙ্গে। এখানে অস্ট্রেলিয়া থেকে আসছে, ইউএসএ থেকে আসছে, কেউ কেউ ল্যাটিন আমেরিকার কান্ট্রিগুলো থেকে আসছে। সো বিভিন্ন কান্ট্রির টুরিস্টরা এখানে আসে। মূলত আমাদের বাঙালিদের হয়তো বা ইন্টারেস্ট থাকে না, বাট উন্নত কান্ট্রির মানুষগুলোর আসলে কিছু ঐতিহ্যবাহী স্থান তারা ভিজিট করতে চায়। সো আমি এখন যাব রয়্যাল প্লেসেরই আরেকটা অংশে, এখানে দেখি কি আছে। অনেক দূর পথ হাঁটতে হয়, হাঁপিয়ে গিয়েছে অলমোস্ট। এটা আরেকটা অংশ রয়্যাল প্লেসের। রয়্যাল প্লেসের ঐতিহ্যবাহী কিছু স্থান, বৌদ্ধ ধর্মাবলীর। কম্বোডিয়ান কিং যিনি ছিলেন, উনি গানের আসর বসাতেন মেবি। সমস্ত কিছু পুরাতন ঐতিহ্য সব। ভিতরে যাবো আস্তে আস্তে। এখানে অনেক বড় প্লেস, ভিতরে যাবো। আরেকটা অংশে আসছে যখন হয় আউটসাইডে বের হওয়ার অংশ মেবি। এখানে সব বাদ্যযন্ত্র আছে একটা। I don't know we can go inside or not, but এই যে but অনেক সুন্দর। এখানে বসতেন হয়তো, অনেক পুরাতন দিনের ঐতিহ্য সব। বিভিন্ন অনেক পুরাতন জিনিস এখানে। আমি রয়্যাল প্যালেস ভিজিট করে বের হয়েছি। এখানে ওভারঅল কম্বোডিয়ার যে রাজা, যিনি রাজা ছিলেন, ওনার বাসস্থল ছিলেন এখানে। অনেক বড় এরিয়া নিয়ে এবং অনেক লাক্সারিয়াস লাইফ লিড করেছেন উনি। তো সেটা রয়্যাল প্যালেসটা দেখলেই বোঝা যায়। এটা আপনার ভিজিট করার পরে এখানে পাশে টেম্পল আছে, বৌদ্ধ ধর্মাবলীর পূজার স্থান আছে। আপনারা চাইলে গারাব অথবা এখানে টুকটুক অ্যাভেলেবল আছে, টুকটুক ইউজ করতে পারবেন। গ্রাবে টুকটুকও আসবে, আবার আমাদের বাংলাদেশে যেটা সিএনজির মতো দেখতে, কিন্তু সিএনজির চেয়ে একটু কোয়ালিটি সম্পূর্ণ, এটাকে টুকটুক বলা হয় কম্বোডিয়াতে। প্লাস আপনারা গ্রাব লাইক বাংলাদেশের উবারের মতো ইউজ করতে পারবেন। সো ওভারঅল রয়্যাল প্যালেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো কম্বোডিয়াতে অন্য কিছু না থাকলেও আমার রয়্যাল প্যালেসটা অনেক দেখার মতো মনে হয়েছে। তো কম্বোডিয়াতে আসলে মাস্ট বি রয়্যাল প্যালেস ভিজিট করবেন।